আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি নিয়ে চলে এসেছি পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আজব শহর কলকাতা প্রবন্ধের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে, যেগুলো তোমাদের 2025-এ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই উপযোগী হয়ে উঠবে বলে আমি মনে করছি। প্রথম প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতরে ঢুকে লেখকের কিরূপ অভিজ্ঞতা হলো? এটা নমুনা প্রশ্ন, অর্থাৎ পরীক্ষায় পড়ার সম্ভাবনা 90%-এরও বেশি। উত্তর লেখো। উদ্ধৃত অংশটি বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত, সৈয়দ মুজতবা আলীর হবে, পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আজব শহর কলকাতা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখক প্রথমেই মনে করেছিলেন নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছিলেন। তাঁর ট্যাঁকে যে দুটি পয়সা আছে তা খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলে বসেছেন। তিনি আরও ভেবেছিলেন যে এই খোদ কলকাতার ভিতর ফ্রেঞ্চ বুক শপ, অর্থাৎ কেবল ফরাসি বই বিক্রির দোকান, এ অনেকটা হাতির দাঁতের মতো, অর্থাৎ হাতির দাঁতের মানে বাইরের দাঁতের মতো এই দোকানেরও সামনে কিছুটা ফ্রেঞ্চ বা ফরাসি বই পাওয়া যেতে পারে, কিন্তু হাতির ভিতরে লুকানো দাঁতের মতো হয়তো বা খুশবাই বা সাঁঝের পীর এর মতো বই বিক্রির ব্যবস্থাও আছে। প্যারাগ্রাফ করে, দোকানের ভিতরে ঢুকে তিনি প্রত্যক্ষ করলেন যে সত্যি সত্যিই কেবল ফরাসি বই পাওয়া যায় ওখানে, এমনকি সিজিল অনুযায়ী বাঙালি দোকানদারের মতো বইগুলি সাজানো। ওই দোকানের মালকিনের বান্ধবী কেবল নিজের মাতৃভাষাকে ভালোবেসে দেশপ্রেমকে বুকের মাঝে লালন করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে ভারতের কলকাতায় এসে বসেছেন। এটা একটা দেশের পক্ষে বা জাতির পক্ষে স্বার্থত্যাগের অনবদ্য রূপায়ণ। এই প্রসঙ্গে প্রাবন্ধিক তুলসীদাসের বক্তব্য উদ্ধৃতি করে বলেছিলেন, পৃথিবীর অদ্ভুত রীতি, শুঁড়ি দোকানে বসে থাকে আর সবাই সেখানে মদ কিনতে যায়, আর দুর্ভাগ্যের বিষয় দুধওয়ালাকে প্রত্যেকের ঘরে ঘরে দুধ বিক্রির জন্য পৌঁছাতে হয়। এবার লেখো দ্বিতীয় প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
লেখো পৃথিবীর কি অদ্ভুত রীতি। এখানে কোন রীতির কথা বলা হয়েছে, তা অদ্ভুত কেন? উত্তর, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আজব শহর কলকাতা প্রবন্ধ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশে উল্লিখিত পৃথিবীর অদ্ভুত রীতিটি হল তুলসীদাসের কথা অনুযায়ী সুঁড়ি তথা মদ বিক্রেতা একটি দোকানে জেঁকে বসে থাকেন, আর দুনিয়ার লোক সেখান থেকে মদ সংগ্রহ করে, আর দুধওয়ালা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করেন। প্যারাগ্রাফ পরে লেখো, রীতিটি প্রাবন্ধিকের কাছে বড় অদ্ভুত ঠেকেছে, কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ সবাই গিয়ে গিয়ে কেনে, আর অত্যন্ত গুণসম্পন্ন সুষম খাদ্য দুধকে ঘরে ঘরে দিয়ে আসতে হয়। তেমনি জগৎ বিখ্যাত ফরাসি সাহিত্যকে দুধের মতো দেশে দেশে পৌঁছে দিতে হচ্ছে, অথচ একটা সময় ছিল উৎকৃষ্ট বইয়ের সন্ধানে সারা বিশ্বের মানুষ ফ্রান্সে যেত। এই রীতিটি অদ্ভুত এই কারণে যে উচিত ছিল সাধারণ মানুষ একটি নির্দিষ্ট দুগ্ধ ভাণ্ডার থেকে দুধ কিনবে, যেমন আমরা সবাই ওষুধের দোকান থেকে ওষুধ কিনি, অথচ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই দুধকে ঘরে ঘরে পৌঁছে দিতে হয়। এই দুধের মতো ভালো ফরাসি বইকে আজ কলকাতার মতো সারা বিশ্বে ঘুরে ঘুরে বিক্রি করতে হচ্ছে। সত্যি এ বড় অদ্ভুত। আচ্ছা, আরো একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রাখো তোমরা, পরীক্ষায় কাজে আসতে পারে। কোটেশন দিয়ে লেখো, তবু সমস্যাটা একই। কোন সমস্যার কথা বলা হয়েছে তার সমস্যার কারণগুলি লেখো। লেখো পাঠ্য, আমাদের পাঠ্য আজব শহর কলকাতা প্রবন্ধ থেকে আমরা জানতে পারি প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ছোটবেলা থেকেই শুনে আসছেন কলকাতা আজব শহর, অথচ তার প্রমাণ বুড়ো বয়স পর্যন্ত পেলেন না। এই কথাই যখন ভাবছিলেন প্রাবন্ধিক, তখনই জোর বৃষ্টি নামে। আচমকা ঝড় উঠলে যেমন চারিদিক ধুলোয় অন্ধকার হয়ে যায়, চেনা পথ হয়ে যায় অচেনা, তেমনি প্রাবন্ধিকের একই সমস্যা হয়েছিল। সঙ্গে ছিল না বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার সাজ সরঞ্জাম, না যানবাহনে চড়ার তাগিদ, আবার অর্থাভাবে বিলাস ব্যসনের সুযোগও ছিল না। বাড়ি ফেরার সমস্যাটা
তাই বলে ঝড়ে পথ হারানোর মতোই মনে হয়েছে আলী সাহেবের। প্যারাগ্রাফ পড়ে লেখো। বক্তা অর্থাৎ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আজব শহর কলকাতাকে নিয়ে একটি প্রবন্ধ লেখার কথা ভাবতে ভাবতে শহরের পথে হাঁটছিলেন। তখন অঝোর ধারায় বৃষ্টি নামে, ফলে বাড়ি ফেরা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ প্রথমত বৃষ্টিতে না ভিজে বাড়ি ফেরার জন্য ছাতা কিংবা বর্ষাতি ছিল না তার কাছে। দ্বিতীয়ত তার ট্রামে চড়ার মতো তাগিদ ছিল না। তৃতীয়ত বাসে করে বাড়ি ফেরার কথা প্রাবন্ধিক ভাবতেই পারেননি। চতুর্থত ট্যাক্সিতে চড়ার মতো আর্থিক ক্ষমতাও তার নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই সকল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রাবন্ধিককে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পারলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও শেয়ার করে। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।